ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ, সপ্তদশ অধ্যায়, কর্মজীবনে বেদান্ত, চতুর্থ প্রস্তাব, তৃতীয় ভাগ। আমি জগতে প্রাচীন মহাপুরুষ ও সাধুগণের তুল্য চরিত্রবান পুরুষ আরও দেখিতে চাই। তাহারা একটি ক্ষুদ্র পশুর উপকারের জন্য শত শত জীবন বিসর্জন করিতে প্রস্তুত ছিলেন। নীতি ও পরোপকারের কথা কি বলিতেছ? ইহা তো আধুনিক কালের বাজে কথা মাত্র। আমি সেই গৌতম বুদ্ধের ন্যায় চরিত্রবান লোক দেখিতে চাই, যিনি সগুণ ঈশ্বর বা ব্যক্তিগত আত্মায় বিশ্বাসী ছিলেন না, যিনি ওই বিষয়ে কখনো কোনো প্রশ্নই করেন নাই, যিনি সম্পূর্ণ অজ্ঞেয়বাদী ছিলেন, কিন্তু সকলের জন্য নিজের প্রাণ দিতে প্রস্তুত ছিলেন, সারা জীবন সকলের উপকার করিতে নিযুক্ত ছিলেন। সারা জীবন কিসে অপরের কল্যাণ হয়, ইহাই তাহার চিন্তা ছিল। তাহার জীবনচরিত লেখক বেশ বলিয়াছেন, তিনি বহু জনহিতায় বহু জনসুখায় জন্মগ্রহণ করিয়াছিলেন। তিনি বনে গিয়া ধ্যান করিয়াছিলেন, তাহাও নিজের মুক্তির জন্য নয়। জগৎ জ্বলিয়া গেল, বাঁচিবার পথ বাহির করিতেই হইবে। জগতে এত দুঃখ কেন? তাহার সারা জীবন এই এক চিন্তা ছিল। তোমরা কি মনে করো আমরা তাহার মতো নীতিপরায়ণ? যীশু খ্রিস্ট যে ধর্ম প্রচার করিয়াছিলেন, সেই খাঁটি খ্রিস্ট ধর্মে ও বেদান্ত ধর্মে অতি অল্পই প্রভেদ। সেই খ্রিস্ট ধর্মে বিকৃত ভাব অতি অল্পই ছিল। যীশু অদ্বৈতবাদ প্রচার করিয়াছেন, আবার সাধারণের উপযোগী এবং উচ্চতম আদর্শ ধারণা করিবার সোপানরূপে দ্বৈতবাদের কথাও বলিয়াছেন। আমাদের স্বর্গস্থ পিতা বলিয়া যিনি প্রার্থনা করিতে উপদেশ দিয়াছেন, তিনি আবার প্রচার করিয়াছেন, আমি ও আমার পিতা এক। আর তিনি ইহাও জানিতেন, এই স্বর্গস্থ পিতা রূপে দ্বৈতভাবে উপাসনা করিতে করিতেই এই বোধ আসিয়া থাকে যে আমি ও আমার পিতা এক। তখন ওই ধর্মে কেবল প্রেম ও আশীর্বাদ, কিন্তু অবশেষে নানাবিধ মত উহাতে প্রবিষ্ট হওয়ায় উহা বিকৃত ভাব ধারণ করিয়া অবনত হইল। এই যে ক্ষুদ্র আমির জন্য মারামারি, আমির প্রতি অতিশয় ভালোবাসা, শুধু এই জীবনে নয়, মৃত্যুর পরও এই ক্ষুদ্র আমি, এই ক্ষুদ্র ব্যক্তিত্ব লইয়া থাকিবার ইচ্ছা, ইহা ধর্মের বিকৃত ভাব হইতে উৎপন্ন হইয়াছে। অনেকে বলেন, ইহাই নিঃস্বার্থতা, ইহাই নীতির ভিত্তিস্বরূপ। ইহা যদি নীতির ভিত্তি হয়, তবে আর দুর্নীতির ভিত্তি কি? স্বার্থপরতা নীতির ভিত্তি? আর যে সকল নরনারীর নিকট আমরা অধিকতর জ্ঞানের আশা করি, তাহারা ওই কথা শুনিয়া হতবুদ্ধি হইয়া যান এবং মনে করেন এই ক্ষুদ্র আমির নাশ হইলে সব নীতি একেবারে ধ্বংস হইবে। সর্বপ্রকার শুভ ভাবের, সর্বপ্রকার নৈতিক মঙ্গলের মূল মন্ত্র আমি নয়, তুমি। কে ভাবিতে যায় স্বর্গ নরক আছে কিনা? কে ভাবিতে যায় আমার আত্মা আছে কিনা? কে ভাবিতে যায় কোনো অপরিণামী অপরিবর্তনীয় সত্তা আছে কি না? এই সংসার পড়িয়া রহিয়াছে, ইহা মহা দুঃখে পরিপূর্ণ। বুদ্ধের মতো এই সংসার সমুদ্রে ঝাঁপ দাও। দুঃখ লাঘব করিবার জন্য হয় সংগ্রাম করো, নয় ওই চেষ্টায় প্রাণ বিসর্জন দাও। আস্তিক হও বা নাস্তিক হও, অজ্ঞেয়বাদী হও বা বৈদান্তিক হও, খ্রিস্টান হও বা মুসলমান হও, নিজেকে ভুলিয়া যাও, ইহাই প্রথম শিক্ষার বিষয়। এই শিক্ষা, এই উপদেশ সকলেই বুঝিতে পারে। নাহম নাহম, তুহু তুহু, অহং নাশ ও প্রকৃত আমির বিকাশ। দুইটি শক্তি সর্বদা সমান্তরালভাবে কার্য করিতেছে, একটি অহম, অপরটি নাহম। শুধু মানুষের ভেতর নয়, জীবজন্তুর ভেতরও এই দুইটি শক্তির বিকাশ দেখা যায়। এমনকি ক্ষুদ্রতম কীটাণুর মধ্যেও এই দুই শক্তির প্রকাশ। নর শোণিতপানে লোলজিহ্ব ব্যাঘ্রী তাহার শাবককে রক্ষা করিবার জন্য
প্রাণ দিতে প্রস্তুত। অতি অধঃপতিত ব্যক্তি যে অনায়াসে তাহার ভাতৃ সমান অন্যান্য মানুষকে হত্যা করিতে পারে, সেও অনাহারে মুমূর্ষু স্ত্রী অথবা পুত্রকন্যার জন্য সব করিতে প্রস্তুত। অথবা দেখা যায় সৃষ্টির ভেতরে এই দুই শক্তি পাশাপাশি কার্য করিতেছে। যেখানে একটি শক্তি দেখিবে সেখানে অপরটিও দেখিবে। একটি স্বার্থপরতা, অপরটি নিঃস্বার্থতা। একটি গ্রহণ, অপরটি ত্যাগ। ক্ষুদ্রতম প্রাণী হইতে উচ্চতম প্রাণী পর্যন্ত সমুদয় ব্রহ্মাণ্ডই এই দুই শক্তির লীলাক্ষেত্র। ইহার কোনো প্রমাণের প্রয়োজন নাই, ইহা শত প্রমাণ। সমাজের এক সম্প্রদায়ের লোকের বলিবার কি অধিকার আছে যে জগতের সমুদয় কার্য ও বিকাশ ওই দুই শক্তির অন্যতম শুধু স্বার্থ শক্তির ওপর প্রতিদ্বন্দ্বিতা ও সংগ্রামের ওপর স্থাপিত? জগতের সমুদয় কার্য রাগ, দেশ, বিবাদ ও প্রতিযোগিতার ওপর স্থাপিত, এ কথা বলিবার তাহাদের কি অধিকার আছে? এই সকল প্রবৃত্তি যে আছে তাহা অস্বীকার করি না, কিন্তু অপর শক্তিটির অস্তিত্ব ও ক্রিয়া অস্বীকার করিবার কি অধিকার তাহাদের আছে? আর তাহারা কি অস্বীকার করিতে পারেন যে এই প্রেম, এই অহংশূন্যতা, এই ত্যাগই জগতের একমাত্র পরাশক্তি? অপর শক্তিটি এই প্রেম শক্তিরই অপপ্রয়োগের ফল, এবং এইভাবেই প্রতিদ্বন্দ্বিতার উৎপত্তি। অশুভের উৎপত্তিও নিঃস্বার্থতা হইতে, অশুভের পরিণামও শুভ বই আর কিছুই নয়। উহা কেবল কল্যাণ শক্তির অপব্যবহার মাত্র। এক ব্যক্তি যে অপর ব্যক্তিকে হত্যা করে, তাহাও হয়তো নিজ সন্তানের প্রতি স্নেহের প্রেরণায়, তাহাদিগকে ভরণ পোষণ করিবে বলিয়া। তাহার প্রেম অন্য লক্ষ লক্ষ ব্যক্তি হইতে প্রত্যাহৃত হইয়া ওই একটি শিশু সন্তানের ওপর পড়িয়া সসীম ভাব ধারণ করিয়াছে। কিন্তু সীমাবদ্ধই হোক, অসীমই হোক, ভালোবাসা সেই ভগবান, অন্য কিছুই নহে। অতএব সমগ্র জগতের প্রেরণার শক্তি, জগতের মধ্যে একমাত্র প্রকৃত ও জীবন্ত শক্তি সেই অদ্ভুত ভাব। উহা যে কোনো আকারে ব্যক্ত হোক না কেন, উহা সেই প্রেম, নিঃস্বার্থতা, ত্যাগ বই আর কিছুই নয়। বেদান্ত এই জন্যই অদ্বৈত ভাবের ওপর ঝোঁক দেন, দ্বৈত ভাবের ওপর নয়। আমরা এই ব্যাখ্যার ওপর বিশেষ জোর দিই, কারণ আমরা জানি জ্ঞান বিজ্ঞানের অহমিকা সত্ত্বেও আমাদের মানিতে হইবে, যেখানে একটি কারণ দ্বারা কতকগুলি কার্য ব্যাখ্যা করা যায়, আবার অনেকগুলি কারণ দ্বারাও যদি সেই কার্যগুলি ব্যাখ্যা করা যায়, তবে অনেকগুলি কারণ স্বীকার না করিয়া সেই একটি কারণই সত্য বলিয়া স্বীকার্য। এখানে যদি আমরা স্বীকার করি যে সেই এক অপূর্ব সুন্দর প্রেমই সীমাবদ্ধ হইয়া অশুভ বা অসৎ রূপে প্রতীয়মান হয়, তবে আমরা এক প্রেম শক্তি দ্বারাই সমুদয় জগতের ব্যাখ্যা করিতে সমর্থ হইলাম। নচেত আমাদিগকে জগতের দুইটি কারণ মানিতে হয়, একটি শুভ শক্তি, অপরটি অশুভ শক্তি। একটি প্রেম শক্তি, অপরটি দেশ শক্তি। এই দুই সিদ্ধান্তের মধ্যে কোনটি অধিক যুক্তিসঙ্গত? অবশ্য একটি কারণ মানিয়া লওয়াই অধিকতর যুক্তিসঙ্গত। আমি এমন সব বিষয়ে গিয়া পড়িতেছি যাহা সম্ভবত দ্বৈতবাদীদের অধিকার বহির্ভূত। ভয় হইতেছে দ্বৈতবাদের আলোচনা লইয়া আমি বোধহয় বেশিক্ষণ কাটাইতে পারি না। আমার ইহাই দেখানো উদ্দেশ্য যে উচ্চতম দার্শনিক ধারণার সহিত নীতি ও নিঃস্বার্থতার উচ্চতম আদর্শ পাশাপাশি যাইতে পারে। আমার দেখানো উদ্দেশ্য যে নীতিপরায়ণ হইতে গেলে তোমার দার্শনিক ধারণাকে খাটো করিতে হয় না, বরং নীতির ভিত্তিভূমি লাভ করিতে হইলে উচ্চতম দার্শনিক ও বৈজ্ঞানিক ধারণা সম্পন্ন হইতে হইবে। মানুষের জ্ঞান মানুষের কল্যাণের বিরোধী নয়, বরং জীবনের প্রত্যেক বিভাগেই জ্ঞান আমাদিগকে রক্ষা করিয়া থাকে। জ্ঞানই উপাসনা। আমরা যতই জ্ঞান লাভ করিতে পারি ততই আমাদের মঙ্গল। বেদান্তি বলেন, এই আপাত প্রতীয়মান অশুভের কারণ অসীমের সীমাবদ্ধ ভাব। যে প্রেম সীমাবদ্ধ হইয়া ক্ষুদ্র ভাবাপন্ন হইয়া যায় এবং অশুভ বলিয়া প্রতীয়মান হয়,
তাহাই আবার অপর প্রান্তে অসীম হইয়া ব্রহ্মরূপে প্রকাশ পায়। আর বেদান্ত ইহাও বলেন, এই আপাত প্রতীয়মান সমুদয় অশুভের কারণ আমাদের ভেতরেই রহিয়াছে। অতি প্রাকৃত কোনো সত্তার ওপর দোষারোপ করিও না, নিরাশ বা বিষণ্ণ হইয়া পড়িও না, অথবা মনে করিও না আমরা গর্তের মধ্যে পড়িয়া আছি, অপর কেহ আসিয়া আমাদিগকে সাহায্য না করিলে আমরা আর উঠিতে পারিব না। বেদান্ত বলেন, এ ধারণা ঠিক নহে। আমরা গুটি পোকার মতো নিজের শরীর হইতে বন্ধনের সূত্র প্রস্তুত করিয়া কালক্রমে তাহাতেই আবদ্ধ হইয়াছি, কিন্তু এ বদ্ধভাব চিরকালের জন্য নয়। গুটির মধ্যে প্রজাপতিতে পরিণত হইয়া আমরা বাহিরে আসিব, মুক্ত হইব। আমরা আমাদের চতুর্দিকে এই কর্মজাল জড়াইয়াছি। আমরা অজ্ঞানবশত মনে করিতেছি আমরা যেন বদ্ধ, আর কখনো বা সাহায্যের জন্য চিৎকার ও ক্রন্দন করিতেছি, কিন্তু বাহির হইতে কোনো সাহায্য পাওয়া যায় না। সাহায্য পাওয়া যায় ভেতর হইতে। জগতের সকল দেবতার নিকট উচ্চস্বরে ক্রন্দন করিতে পারো। আমি অনেক বৎসর ধরিয়া এইরূপ ক্রন্দন করিয়াছি, অবশেষে দেখিলাম সাহায্য পাইয়াছি, কিন্তু এই সাহায্য ভিতর হইতে আসিল, আর ভুলবশত এতদিন যাহা করিতেছিলাম তাহা নষ্ট করিতে হইল। ইহাই একমাত্র উপায়। নিজের চারিদিকে যে জাল বিস্তার করিয়াছিলাম তাহা আমাকেই ছিন্ন করিতে হইবে, আর তাহা করিবার শক্তিও আমার ভেতরে রহিয়াছে। এ বিষয়ে আমি নিশ্চয় করিয়া বলিতে পারি যে আমার জীবনের ভালো মন্দ কোনোভাবেই বৃথা যায় নাই। আমি সেই অতীত শুভ অশুভ উভয়বিধ কর্মেরই সমষ্টি স্বরূপ। আমি জীবনে অনেক ভুল করিয়াছি, কিন্তু ওইগুলির একটিও যদি বাদ পড়িত, তাহা হইলে আমি আজ যাহা হইয়াছি তাহা হইতাম না। আমার জীবনে আমি বেশ সন্তুষ্ট। আমার এ কথা বলিবার উদ্দেশ্য নয় যে তোমরা বাড়ি গিয়া নানা প্রকার অন্যায় কাজ করিতে থাকো। আমার কথা এই রূপে ভুল বুঝিও না। আমার বলিবার উদ্দেশ্য এই, কতকগুলি ভুল চুক হইয়া গিয়াছে বলিয়া একেবারে বসিয়া পড়িও না, কিন্তু জানিও পরিণামে তাহাদের ফল শুভই হইবে, অন্যরূপ হইতে পারে না। কারণ মঙ্গল ও পবিত্রতা আমাদের প্রকৃতি সিদ্ধ ধর্ম, আর কোনো উপায়েই সেই প্রকৃতির অন্যথা হয় না। আমাদের যথার্থ স্বরূপ সর্বদা একই প্রকার। আমাদের ইহা বুঝা আবশ্যক যে আমরা দুর্বল বলিয়াই নানাবিধ ভ্রমে পড়িয়া থাকি, আর অজ্ঞান বলিয়াই আমরা দুর্বল। আমি পাপ শব্দ ব্যবহার না করিয়া ভ্রম শব্দ ব্যবহার করাই পছন্দ করি। আমাদিগকে ভ্রমে বা অজ্ঞানে ফেলিয়াছে কে? আমরা নিজেরাই। আমরা নিজ নিজ চোখে হাত দিয়া অন্ধকার অন্ধকার বলিয়া চিৎকার করিতেছি। হাত সরাইয়া লও, দেখিবে আলোক আমাদের জন্য সর্বদাই রহিয়াছে, সেই জীবাত্মার স্বপ্রকাশ আলোক। দেখিতে পাইতেছ না আধুনিক বৈজ্ঞানিকগণ কি বলিতেছেন? এই সকল ক্রমবিকাশের হেতু কি? বাসনা। কোনো জীবজন্তু যেভাবে আছে তাহার অতিরিক্ত কিছু করিতে চায়, সে দেখে তাহার পরিবেশ উপযোগী নহে, সুতরাং সে একটি নতুন শরীর গঠন করিয়া লয়। নিম্নতম জীবাণু হইতে নিজ ইচ্ছা শক্তি বলে তুমি উৎপন্ন হইয়াছ, আবার সেই ইচ্ছা শক্তি প্রয়োগ করো, আরও উন্নত হইতে পারিবে। ইচ্ছা সর্বশক্তিমান। বলিতে পারো, ইচ্ছাই যদি সর্বশক্তিমান, তবে অনেক কিছুই আমি করিতে পারি না কেন? যখন তুমি এ কথা বলো তখন তুমি তোমার ক্ষুদ্র আমির দিকে লক্ষ্য করিতেছ মাত্র। ভাবিয়া দেখো, ক্ষুদ্র জীবাণু হইতে তুমি এই মানুষ হইয়াছ। কে তোমাকে মানুষ করিল? তোমার নিজের ইচ্ছা শক্তি। তুমি কি অস্বীকার করিতে পারো ইচ্ছা সর্বশক্তিমান? যাহা তোমাকে এত দূর উন্নত করিয়াছে তাহা তোমাকে আরও উন্নত করিবে। আমাদের প্রয়োজন চরিত্র ও ইচ্ছা শক্তির দৃঢ়তা, এগুলির দুর্বলতা নয়। অতএব যদি তোমাকে উপদেশ দিই
যে তোমার প্রকৃতি অসৎ, আর তুমি কতকগুলি ভুল করিয়াছ বলিয়া তোমাকে অনুতাপ ও ক্রন্দন করিয়া জীবন কাটাইতে হইবে, তাহাতে তোমার বিশেষ কিছুই উপকার হইবে না, বরং উহা তোমাকে আরও দুর্বল করিয়া ফেলিবে। আর তাহাতে তোমাকে ভালো হইবার পথ না দেখাইয়া বরং আরও মন্দ হইবার পথ দেখানো হইবে। যদি সহস্র বৎসর ধরিয়া এই গৃহ অন্ধকার থাকে, আর তুমি সেই গৃহে আসিয়া হায় বড় অন্ধকার, বড় অন্ধকার বলিয়া রোদন করিতে আরম্ভ করো, তবে কি অন্ধকার চলিয়া যাইবে? একটি দিয়াশলাই জ্বালিলে এক মুহূর্তেই ঘর আলোকিত হইবে। অতএব সারা জীবন আমি অনেক দোষ করিয়াছি, আমি অনেক অন্যায় কাজ করিয়াছি বলিয়া অনুশোচনা করিলে কি তোমার উপকার হইবে? আমরা নানা দোষে দোষী, ইহা কাহাকেও বলিয়া দিতে হয় না। জ্ঞানের আলো জ্বালো, এক মুহূর্তে সব অশুভ চলিয়া যাইবে। নিজের প্রকৃত স্বরূপ প্রকাশ করো, প্রকৃত আমিকে, সেই জ্যোতির্ময় উজ্জ্বল নিত্যশুদ্ধ আমিকে প্রকাশ করো। প্রত্যেক ব্যক্তিতে সেই আত্মাকে দর্শন করো। আমি ইচ্ছা করি সকলেই এমন অবস্থা লাভ করুক যে অতি জঘন্য পুরুষকে দেখিলেও তাহার বাহিরের দুর্বলতার দিকে লক্ষ্য না করিয়া অন্তর্যামী সৎ স্বরূপকে দেখিতে পারে, আর তাহার নিন্দা না করিয়া বলিতে পারে, হে স্বপ্রকাশক জ্যোতির্ময় ওঠো, হে সদা শুদ্ধ স্বরূপ ওঠো, হে অজ অবিনাশী সর্বশক্তিমান ওঠো, আত্মস্বরূপ প্রকাশ করো। তুমি যে সকল ক্ষুদ্রভাবে আবদ্ধ হইয়া রহিয়াছ তাহা তোমাতে সাজে না। অদ্বৈতবাদ এই শ্রেষ্ঠ প্রার্থনা শিক্ষা দিয়া থাকেন। ইহাই একমাত্র প্রার্থনা, নিজ স্বরূপ স্মরণ, সদা সেই অন্তর্যামী ঈশ্বরের স্মরণ, তাহাকে সর্বদা অনন্ত সর্বশক্তিমান সদা মঙ্গলময় বলিয়া স্মরণ। এই ক্ষুদ্র অহং তাহাতে নাই, ক্ষুদ্র বন্ধনসমূহ তাহাতে নাই। আর এই প্রার্থনা নিঃস্বার্থ বলিয়াই ভয়শূন্য ও শক্তি সম্পন্ন, কারণ স্বার্থ হইতেই ভয়ের উৎপত্তি। যাহার নিজের জন্য কোনো কামনা নাই, সে কাহাকে ভয় করিবে? কোন বস্তুই বা তাহাকে ভীত করিতে পারে? মৃত্যু তাহাকে কি ভয় দেখাইতে পারে? অশুভ বিপদ তাহাকে কি ভয় দেখাইতে পারে? অতএব যদি আমরা অদ্বৈতবাদী হই, আমাদিগকে অবশ্য চিন্তা করিতে হইবে যে আমরা এই মুহূর্ত হইতেই মৃত। তখন আমাদের পুরাতন ব্যক্তি পরিচয় চলিয়া যায়, ওগুলি কেবল কুসংস্কার মাত্র। অবশিষ্ট থাকেন সেই নিত্য শুদ্ধ সর্বশক্তিমান সর্বজ্ঞ স্বরূপ, এবং সব ভয় চলিয়া যায়। সর্বব্যাপী আমার অনিষ্ট কে করিতে পারে? এই রূপে আমার সমুদয় দুর্বলতা চলিয়া যায়। তখন অপর সকলের ভেতর এই ভাব জাগাইয়া তোলাই আমার কার্য হয়। আমি দেখিতেছি সকলেই সেই আত্মস্বরূপ, কিন্তু সকলে তাহা জানে না। সুতরাং প্রত্যেককে ইহা শিখাইতে হইবে, সেই অনন্ত শক্তির জাগরণে তাহাকে সহায়তা করিতে হইবে। আমি দেখিতেছি জগতে এই ভাব প্রচার করাই বিশেষ প্রয়োজন। এই সকল মত অতি পুরাতন, সম্ভবত অনেক পর্বত অপেক্ষা পুরাতন। সকল সত্যই সনাতন। সত্য কাহারও একার সম্পত্তি নয়। কোনো জাতি, কোনো ব্যক্তি সত্যকে নিজস্ব বলিয়া দাবি করিতে পারে না। সত্যই সকল আত্মার যথার্থ স্বরূপ। সত্যের ওপর কে বিশেষ দাবি করিতে পারে? কিন্তু উহাকে কার্যে পরিণত করিতে হইবে, সরলভাবে উহা প্রচার করিতে হইবে। কারণ তোমরা দেখিবে উচ্চতম সত্য অতি সহজ ও সরল। খুব সহজ ও সরলভাবে উহা প্রচার করিতে হইবে, যাহাতে ওই ভাব সমাজের রন্ধ্রে রন্ধ্রে অনুপ্রবিষ্ট হয়, যাহাতে উহা উচ্চতম মস্তিষ্ক হইতে আরম্ভ করিয়া অতি সাধারণ মনেরও অধিকারের বিষয় হইতে পারে, যাহাতে আবাল ও বৃদ্ধ বনিতা একই কালে উহা বুঝিতে পারে। এই সকল ন্যায়ের কূটবিচার, দার্শনিক মতবাদ, এই সকল দেবতা তত্ত্ব ও ক্রিয়াকাণ্ড এক সময়ে উপকার করিয়া থাকিতে পারে। কিন্তু এসো আমরা এক মনে ধর্মকে সহজ করিবার চেষ্টা করি, আর সেই সত্যযুগ আনিবার সহায়তা করি, যখন প্রত্যেকটি মানুষ উপাসক হইবে, আর প্রত্যেক মানুষের অন্তর্নিহিত প্রকৃত সত্তা
সেই সৎ স্বরূপী উপাস্য হইবেন। স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ সমাপ্ত হইল।